অনেক রকমেরই তো পাতুরি খেয়ে দেখলেন। একবার এই শীত শেষ হওয়ার আগে একবার এই পাতুরিটা বানিয়ে খেয়ে দেখুন। এক থালা ভাত এই পাতুরিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেই মূল রেসিপি। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তারপর একটা কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে আমি একটু সেঁকে নেব, তাহলে কলা পাতা মোড়ার সময় এটা আর ফেটে যাবে না। হালকা করে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি। এখানে কলা পাতা পাওয়া যায় না, তাই আমি এখানে দেশ থেকে নিয়ে এসেছি। আর এই কলা পাতাটা ওই জন্য এইরকম হয়ে গেছে, একটু লালচে। কলা পাতাটা ভালো করে সেঁকে নিয়ে রেখে দিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি শিম। তো শিমগুলো প্রথমেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে শিমগুলোকে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তো খুব বেশি ভাজতে হবে না, হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো শিমগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি কিন্তু একেবারে লাল করে ভাজিনি। গায়ে যখন হালকা হালকা ব্রাউন হয়েছে তখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এদিকে আমি 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত শিলবাটায় বেটে নিয়েছি। এবারে আমি শিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লবণটা আমি প্রথমে ব্যবহার করেছি ভাজার সময়, তাই এখানে অল্প দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত বাটা, আর দিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ। তো আমি এখানে ছোট মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় মাছও ব্যবহার করতে পারেন, কিংবা মাছটা নাও দিতে পারেন, শুধু নিরামিষভাবেও করে নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে এখানে মেখে নেব। তো হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদটা দিয়ে আবারও ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি দইটা দিয়েও আমি আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পর আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতাটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমার কাছে খুব বেশি কলা পাতা ছিল না, তো তাই আমি এখানে 4টা পিস করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম, মাছও দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষের তেল উপর থেকে। এবারে এটাকে মুড়ে নেব। তো ভালো করে মুড়ে যাচ্ছিল না, যাই হোক করে আমি এখানে মুড়ে নিয়েছি। তো এখানে তার কলা পাতা বেশি পাওয়া যায় না, তাই আমি এখানে এভাবে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে এটা থেকে মশলাটা না বেরিয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি কলা পাতা বেশি থাকে তো সেক্ষেত্রে বড় করে কলা পাতাটা রেখে দেবেন, তাহলে মুড়তে সুবিধা হবে। আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এইভাবে। সবগুলোই আমি এইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ তেল। তারপর একে একে পাতুরিগুলো সব দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর একবার উল্টে দেব। 5 মিনিট পর এগুলোকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তাহলে আমাদের পাতুরিটা হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পাতুরিগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে বন্ধ করে নামিয়ে নেব। এইরকম পাতুরি থাকলে আর কোনো কিছুই লাগবে না, একটা পাতুরি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। শিমগুলো কত সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে শিমের পাতুরি ট্রাই করতে পারেন। আজকের শিমের পাতুরির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।